উনি যে বলে দিল আল্লাহর নামে সুন্দরী দেখবেন। ও মুফতি সাহেব, আপনি যে বললেন আল্লাহর নামে সুন্দরী দেখেন, আল্লাহ কি সৌন্দর্য দিছে, তার মানে আল্লাহর নামে দেখলে জায়েজ হয়ে যায়? আল্লাহর নামে দেখলে যদি জায়েজ হয় তাহলে তোমার বউরে দেখাও, আমার দেশের সমস্ত যুবক আল্লাহর নামে দেখবে। আপনি নেটের মধ্যে কোন মেয়েটা নাম্বার 1 সুন্দরীটা দেখতে যাবেন কেন? আওয়াজ আওয়াজ। আমি নেটের মধ্যে দেখেছি, আমার এই হাদিসটা নাসাই শরীফের 5126 নম্বর হাদিস। এটা আমি কিতাবে পাইছি না, আমার নেটও পাইছি, মোবাইলও পাইছি। আমরা দেখি কোন হাদিস, কোন দলিল, কোন হাদিসের কোন কিতাবের কত নম্বর। আর তুমি দেখো বিশ্বের মধ্যে কোন নারী কোন কোন বয়সে, কোন মেয়ে কোন দেশের কোন জায়গায় মিসেস অফ ওয়ার্ল্ড হয়েছে, বিশ্বের প্রথম সুন্দরী হয়েছে। বিশ্বের প্রথম সুন্দরী যারা হয়, সুন্দরের প্রতিযোগিতার মধ্যে যারা যায়, তাদেরকে নাকি ন্যাংটা কইরা লজ্জাস্থানও পর পুরুষে দেখতে হয়, বুকের সাইজ দেখতে হয়, কোমরের সাইজ দেখতে হয়। এটাও বক্তা ওয়াজের মধ্যে বলছে, এটাও জানে। তাইলে যেই মেয়েটা নিজের জানা সত্ত্বেও তার লজ্জাস্থান পর পুরুষে মাপ দিছে, দেখছে, তার পাছা দেখছে, তার বুকের সাইজ দেখছে, এমন অসতী নারীকে তুমি নেটের মধ্যে সাইজটা দেখছো, আবার জনসমুদ্রে এসে বলতেছো, আবার দেখার জন্য বলতেছো, নির্লজ্জতা কোথাকার। মুফতি আমির হামজা আপনার এবং আপনার সাথী বন্ধু যারা আছে ওপেন চ্যালেঞ্জ করে জানাইলাম, আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আপনার এই কথা অপরাধ হয়েছে, আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের তথা কথিত বর্তমান সমাজের খুব ভাইরাল একজন আলিম বলেছে, হে যুবক ভাইরা, আপনারা কি জানেন বর্তমান মিসেস ওয়ার্ল্ড বিশ্বের প্রথম সুন্দরীকে? তখন কেউ উত্তর করতে পারে নাই, সুন্দরী, বিশ্ব সুন্দরী, প্রথম সুন্দরীকে। তখন হুজুর নিজেই বলেছে, কি নামটা বলেছে বাবা, আমি বুখারী শরীফের নম্বর মুখস্থ রাখতাম পারি, কিন্তু এটা পারছি না। আমি মাসাই, কেউ যদি পারেন আমার কয়ে দিতে অনুমতি আছে, কইতে পারে। বিশ্বের প্রথম সুন্দরী কই নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবে বেটা, নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবি বিশ্বের প্রথম সুন্দরী অমুক অমুক নায়িকা। তারপর হুজুর বলতেছে যে আপনারা দেখবেন, নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সৌন্দর্য তার চেহারার মধ্যে দিয়েছে। আল্লাহর নামে দেখবেন, আল্লাহর নামে মেয়েটারে দেখবেন, আল্লাহ তারে কত সৌন্দর্য দিচ্ছে। কেউ দিয়ে আস্তাগফিরুল্লাহ কয় না বলে, কিরে হুজুরের উম্মত আছে নাকি এখানে? বিশ্বের প্রথম সুন্দরী কে নাম বলছে, আর বলছে তোমরা জানো না, আরে অমুক মেয়েটা হইল বিশ্বের প্রথম সুন্দরী। গুগলে সার্চ দিয়ে দেখবা, আর দেখবা কিভাবে সে প্রথম সুন্দরী হয়েছে। আল্লাহ পাক তার চেহারার মধ্যে কত সৌন্দর্য দিছে, আল্লাহ পাক কত সুন্দরী তারে বানাইছে। আল্লাহর নামে একবার দেখবেন, আল্লাহ তারে কত সৌন্দর্য দিছে। সুবহান। এখন আমার কথা হইল, দলিল যাইমো পরে, দলিল যাইমো, এক দলিল তো শোনাই দিছি। আল্লাহর নামে দেখা, যদি উনি যে বলে দিল আল্লাহর নামে সুন্দরী দেখবেন। ও মুফতি সাহেব, আপনি যে বললেন আল্লাহর নামে সুন্দরী দেখেন, আল্লাহ কি সৌন্দর্য দিছে, তার মানে আল্লাহর নামে দেখলে জায়েজ হয়ে যায়? আল্লাহর নামে দেখলে যদি জায়েজ হয় তাহলে তোমার বউরে দেখাও, আমার দেশের সমস্ত যুবক আল্লাহর নামে দেখবে। আর একটু জোরে সুরে এখন, ঠিক না ঠিক? ও মুফতি, তুমি যে ফতোয়া দিছ এই বিশ্বের প্রথম সুন্দরীকে আল্লাহর নামে দেখার জন্য, আল্লাহ কত সৌন্দর্য দিছে, তাইলে আল্লাহর নামে দেখলে যদি জায়েজ হয়, আমি চাই যেই মোল্লায় ফতোয়া দিছে বিশ্বের প্রথম ক্লাসের সুন্দরীকে দেখার জন্য আল্লাহর নামে বাংলাদেশের যুবকে তোর বউরে দেখবে, তোর বউরে দেখাইয়া দেয়। যদি তোমার বউরে দেখাও না, তো বোঝা গেল তোমার বেলায় তুমি যে জিনিসটা পছন্দ করো না, আরেকজনের জন্য এটা পছন্দ করবা কেন? আরেক মেয়েকে দেখার জন্য ওয়াজ করবা কেন? ওয়াজের স্টেজে নারী দেখার গল্প, ওয়াজের স্টেজ কি নারী দেখার গল্পের জায়গা নাকি? আমার বন্ধুগণ শুনুন, নারীর সৌন্দর্যের কথা বলা জবানের জিনা। দলিল বুখারী শরীফ 6612 নম্বর হাদিস।
যদি এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত যদি কোনো মৌলবী আমার ওপেন চ্যালেঞ্জ, মুফতি আমির হামজা আপনার এবং আপনার সাথী বন্ধু যারা আছে ওপেন চ্যালেঞ্জ করে দাঁড়াইলাম, আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আপনার এই কথা অপরাধ হয়েছে, আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে কেন? সহিহ বুখারী শরীফের 6612 নম্বর হাদিসে নবীজি বলছেন, কোন নারীর সৌন্দর্য আলাপ করা জবানের জিনা, ওয়া জিনাল লিসানে আন-নুতক, জবানের জিনা হইল আলাপ করা। এবারে আপনি মুফতি সাহেব, আপনি ব্যক্তিগতভাবে নারীর প্রথম সুন্দরী কে নেটে বাইর করছেন, আমার বাংলাদেশের যুবকরা জানতো না বিশ্বের প্রথম সুন্দরী কে। একটু জোরে সেরকম ঠিক না? এই কথাটাই মুফতি সাহেব বলার পরে এরপরে অনেকে দেখছি কমেন্টও লিখতেছে, আগে জানতাম না এখন দেখছি। নাউজুবিল্লাহ কোনা। আমি দেখার সাথে সাথে বাংলাদেশে এই পর্যন্ত কোনো আলিমে জবাব এখনো দিচ্ছেন কিনা জানি না, সবাই যার যার ওয়াজ নিয়ে ব্যস্ত, আমিও থাকি ব্যস্ত। হঠাৎ যখন একজনে কইল, সাথে সাথে আমি আমার মঞ্চে বৈশা জবাব দিছি। নেটের মধ্যে পাইবেন মুফতি আমিরুল ইসলাম, আমার নামে যে আইডি আছে আইডির মধ্যে জবাব দিয়েছি। এরপরে নিচে দেয়া হাজার হাজার মানুষের লিখতেছে, অনেকে লিখতেছে ধন্যবাদ, আর অনেকে বলতেছে যে হুজুর, হুজুরে বলার পরে যে আমরা দেখছি ভাবটা কি হুজুরের নাম রাখ। কথা কন না কেন? হুজুরে কোয়ার পরে যে চিনলো আর দেখলো, ফাফটা খার হইব। কথা বলেন, ফাফটা খার। হাদিসের সাথে মিলান। নবীজি সহিহ বুখারী শরীফের 6612 নং হাদিসে বলছে, সৌন্দর্য গল্প করলে মুখের জিনা, নিজে চোখটা দেখলে চোখের জিনা, যারা শুনবো এরার কানের জিনা। মুফতি আমির হামজা সাহেব বিশ্বের প্রথম সুন্দরীকে, তার সৌন্দর্য আল্লাহ তারে কত সৌন্দর্য দিয়েছে দেখবেন। উনি যখন বলছেন দেখিয়া, উনি দেখছেন উনার জিনার গুনাহ, উনি বলছেন উনার জবানের গুনাহ। যারা শুনছে লক্ষ জনতা, ভাইরাল বক্তা, উনার ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ যারা শুনছে সবার হইছে কানের জিনা। আওয়াজ তুলে বলেন, সবার কের জিনা হইছে? কানের জিনা। যে নারীর সৌন্দর্য শুনলে ওদের কানের জিনা হয়, এটা তো নবীজি সহিহ বুখারী শরীফের 6612 নং হাদিসের মধ্যে কইছেন। এটা তোমার 14 গোষ্ঠী মৌলবী এক জায়গায় হইয়াও বুখারী শরীফের 6612 নং হাদিস উল্টাইতে পারবে না। মৌলবী উল্টিতে পারে, মৌলবী বদমাশ হইতে পারে, হাদিসের জায়গায় ঠিক থাকবে। মৌলবীর চরিত্র খারাপ হয়ে যেতে পারে, হাদিস কিন্তু গড়বড় হবে না। আওয়াজ তুলে খাও। আমার বন্ধুগণ, চোখের জিনা হবে। পুরো নারীর সৌন্দর্য দেখলে চোখের জিনা হবে, সৌন্দর্যের গল্প করলে জবানের জিনা হবে, যারা শুনবে তাদের জন্য কানের জিনা হবে গো। ও মাননীয় মুফতি সাহেব, আপনি কয়টা জিনার গুনাহ করলেন? আপনি ব্যক্তিগতভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সৌন্দর্য দেখলেন পর নারীর, এটা আপনার চোখের জিনা। আবার সবাইকে ওয়াজ করলেন দেখার জন্য, এটা হইল আপনার জবানের জিনা। আবার সবাইকে যে শোনাইলেন, এরা রইল কানের জিনা। আমার বন্ধুগণ শুনুন, এখন পুরুষের সতীত্বের মাপকাঠি হইল তার জবান পাক থাকতে হবে, তার কান পবিত্র থাকতে হবে, তার চোখটা পবিত্র থাকতে হবে, হাত পা লজ্জাস্থান পবিত্র থাকতে হবে। এখন যদি মৌলবী হইয়া নিজের জবান পবিত্র না হয়, নিজের চোখটা যদি পবিত্র না হয়, নিজের কানটা যদি পবিত্র না হয়, সৎ সৎ একটু জোরে, সৎ না সতের বিপরীত। কেন? আল্লাহ পাক, আল্লাহর নবী বলতেছেন সৎ হইতে হইলে 6টা অঙ্গ পবিত্র। কয়টা অঙ্গ পবিত্র হইত? 6টা। মৌলবী হইয়া যদি বিশ্ব সুন্দরীকে এইটা যদি ওয়াজ কইরা বুঝায়, তো ওয়াজ মানছে শিখতো কোন জায়গায়? কথা বলেন না কেন? তুমি দেখছো, তুমিও দেখো, এটা ওয়াজের মধ্যে হওয়ার দরকার কিটা? সুতরাং সহিহ বুখারী শরীফের, মুসলিম শরীফের 2657 নং হাদিসের দ্বারা, সহিহ বুখারী শরীফের 6612 নং হাদিসের দ্বারা প্রমাণ হইছে, যত মোল্লায় পরনারীর সৌন্দর্য দেখবো আর বলবে দেখার জন্য, এটা মুখেরও জিনা, জবানেরও জিনা, চোখেরও জিনা। আর জিনা যারা করে চোখের জিনা, জবানের জিনা, এরা সৎ, এরা সৎ। পুরুষেরও সতীত্বের মাপ কাটিয়ে আসেনি না তাই? বেডি ল্যাম্পটা দেখো, তুই দেখতে কেন? কথা বলেন।
আবু দাউদ শরীফ 4100, আবু দাউদ শরীফের 4137 নং হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফের 5126 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল আরেকটা হাদিস আমি শোনাই, খারাপ লাগতেছে? কিচ্ছা কইতে কিচ্ছা না। أيما امرأة استطرت واستطابت فمرت على قوم ليجدوا ريحها فهي زانية وكل عين رأتها فهي زانية رواه أبو داود والترمذي والنسائي। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 5126 নম্বর হাদিসটা আছে, হাদিস সহিহ। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতের দলস্বরূপ যেই সমস্ত নারী নিজের কসমেটিক লাগাইয়া, নিজের শাড়িগুলো লাগাইয়া, নিজের সৌন্দর্য সাজগুলো লাগাইয়া রাস্তাঘাটে বাহির হবে, ইস্তাতারা সুগন্ধি লাগাবে, ওয়াস্তাতাবা নিজের সাজগোজ নিজে লাগাইয়া রাস্তাঘাটে বাহির হবে গো, ওরে আমার উম্মতের দল শোনো, ফাহিয়া জানিয়াতুন, যত পুরুষে তাকে দেখার জন্য এই সাজগোজ ইখতিয়ার করবে, রাস্তাঘাটে সেজে গুজে বাহির হবে রে, ওরে আমার উম্মতের দল শোনো রে, ওই নারীটা আমি রসুলের বাসায় জানিয়াতুন, এটা বেবিচারিণী। এটা কি চারিণী? ও বন্ধুগণ শুনুন, রাত্রি বেলায় হোটেলের মধ্যে কত নারী দেহ প্রসারিণী, দেহ ব্যবসা করে টাকার বিনিময়ে যুবকদেরকে নিয়ে রাত্রি কাটায়। ও বাবাগণ, বন্ধুগণ, একটু গবেষণা করতে হবে। নাসাই শরীফের 5126 নং হাদিসটা একটু গবেষণা করুন। আমার নবী বলছেন, এই যেই নারী রাস্তাঘাটে নিজের সৌন্দর্য দেখানোর জন্য কসমেটিক লাগাইয়া সাজসুজ গ্রহণ করে রাস্তাঘাটে বাহির হবে গো, আল্লাহর নবী বলেন ফাহিয়া জানিয়াতুন, এটা হলো বেবিচারিণী, এটা জিনার গুনাহ করেছে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, ওই হোটেলের ভিতরে একটা যুবক নিয়ে একটা যুবকের বিছানায় গেল কিছু টাকার বিনিময়ে, সারা রাত্রি ভর মিলাইয়া একটা জিনা করালো। কিন্তু যেই মেয়েটা ফিট উলঙ্গ করে অর্ধনেংটা হয়ে নিজের চুলগুলো পিছনের দিকে উস্কাইয়া দিয়া হাজার হাজার পুরুষের সামনে গেল, এটা তো একটা পুরুষের দৃষ্টি কাইল না, হাজার হাজার পুরুষের দৃষ্টি আকর্ষণ করলো। নবী বলতেছেন ফাহিয়া জানিয়াতুন, এটা তো জিনা একটা করে নাই, হোটেলের মধ্যে একটা মাত্র জিনা করেছে। আর যেই মেয়েটা রাস্তাঘাটে বেপরদা হইয়া ঘুরাইল, হাজার হাজার পুরুষের সঙ্গে বদমাইশি করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? কেউ যদি ঠিক না পান তো রসুলের হাদিসটা ঠিক কথা কয় না। আমরা ঠিক কইলে ঠিক, আর না হইলে নাসাই শরীফ 5126 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি আরো বলেন, ওয়া কুল্লু আইনিন রাআতহা ফাহিয়া জানিয়া। আল্লাহু আকবার। ওরে আমার উম্মতের দল শুনো, ওই মেয়েটা তো বেবিচারিণী, জিনা করেছে, রাস্তাঘাটে যে বেপরদা হইয়া ঘুরাইল, যত পুরুষে দেখলো তার সঙ্গে জিনার গুনাহ হলো। এবং যতটা চোখে দেখবে, কুল্লু আইনিন, যত চোখে রাআতহা তাকে দেখবে, ফাহিয়া জানিয়াতুন, হেও জিনা করছে। নাউজুবিল্লাহ কন্যা। ও মুফতি সাহেব শুনুন, বিশ্বের নাম্বার 1 সুন্দরী মিসেস অফ ওয়ার্ল্ড কে ছিল? কে প্রথম কাতারের সুন্দরী ছিল? এটা ওয়াজের স্টেজের মধ্যে আপনি কেন বলবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে কে হাদিস বেশি মুখস্থ করেছে? এটা আপনি ওয়াজের স্টেজে বলবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস কে লিখেছে? এটা আপনি ওয়াজের স্টেজে বলবেন। হাদিসে ওয়াজের স্টেজের মধ্যে বুখারী শরীফের এই হাদিসটা কত নম্বর, এটা আমরা বাহির করি, এটা আপনি নেটের মধ্যে বাহির করবেন। আপনি নেটের মধ্যে কোন মেয়েটা নাম্বার 1 সুন্দরীটা দেখতে যাবেন কেন? আওয়াজ আওয়াজ। আমি নেটের মধ্যে দেখেছি, আমার এই হাদিসটা নাসাই শরীফের 5126 নম্বর হাদিস। এটা আমি কিতাবে পাইছি না, আমার নেটও পাইছি, মোবাইলও পাইছি। আমরা দেখি কোন হাদিস, কোন দলিল, কোন হাদিসের কোন কিতাবের কত নম্বর। আর তুমি দেখো বিশ্বের মধ্যে কোন নারী কোন কোন বয়সে
কোন মেয়ে কোন দেশে কোন জায়গায় মিসেস অফ ওয়ার্ল্ড হয়েছে, বিশ্বের প্রথম সুন্দরী হয়েছে। বিশ্বের প্রথম সুন্দরী যারা হয়, সুন্দরের প্রতিযোগিতার মধ্যে যারা যায়, তাদেরকে নাকি ন্যাংটা কইরা লজ্জাস্থানও পর পুরুষে দেখতে হয়, বুকের সাইজ দেখতে হয়, কোমরের সাইজ দেখতে হয়। এটাও বক্তা ওয়াজের মধ্যে বলছে, এটাও জানে। তাইলে যেই মেয়েটা নিজে জানা সত্ত্বেও তার লজ্জাস্থান পর পুরুষে মাপ দিছে, দেখছে, তার পাশা দেখছে, তার বুকের সাইজ দেখছে, এমন অসতী নারীকে তুমি নেটের মধ্যে সাইজটা দেখছো, আবার জনসমুদ্রে এসে বলতেছো, আবার দেখার জন্য বলতেছো, নির্লজ্জতা কোথাকার! বেহায়াপনার আর শেষ নাই। ফাতলামির তো একটা জায়গা, সীমা থাকার দরকার। আমরা দেখি কোন হাদিস কত নম্বর, আর তুমি দেখবা কোন নারী কত নম্বর সিনাল আর বৈঠল। এটা দেখার বিষয়, এটা খাওয়ার বিষয় ওয়াজের মধ্যে। পাগল কোথাকার! আমার বন্ধুগণ শোন, কোন মেয়ে কত নম্বর সিডিকে ওয়াজের মধ্যে বলার বিষয় না। ওয়াজের মধ্যে বলবেন কোন হাদিস কত নম্বর। বলেন ঠিক না বেঠিক? আমি বলতেছি নাসাই শরীফের 5126 নম্বর হাদিসে নবীজি বলছেন, যত মেয়ে বেফরদা হইবে এটা হজের সব করছে না, জিনার গুনাহ। আচ্ছা, ওয়া কুল্লু আইনিন, ডাইনেভাবে আলিমরাজ সবাই আমার চাইতে বিজ্ঞ। নবীজি বলতেছেন কুল্লু আইনিন, প্রত্যেকটা চোখ এমন, রাত হা, যেই চোখে এই বেপরদা নারীকে দেখবে, জানিয়াত, নবীজি সাফ ঘোষণা করছে প্রত্যেকটা চোখ হইল বেবিচারিণী চোখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাও আমার বন্ধুগণ শুনুন, জিনার গুনাহ যদি শুধু রিস্কাওয়ালা ঠেলা গাড়ির ড্রাইভারের ছেলে রিস্কাওয়ালাই করে গো, ওই চা দোকানের মধ্যে বসে বসে আপনার সিনেমার মধ্যে দেখতেছে, টেলিভিশনের মধ্যে দেখতেছে, শুধু আওয়াম মানুষই করলেই গুনাহ হয়। আর আমার মতো শেখুল হাদিস মুফতি যদি দেখে তাইলে কোনো গুনাহ নাই। কথা কয় না কেউ? আমি দেখলে গুনাহ হইতো না, মুফতি দেখলে গুনাহ হইতো না, তাইলে আপনারা বিশ্ব সুন্দরী দেখলে গুনাহ হইব, আমি দেখলে গুনাহ হইতো না, মুফতি দেখলে গুনাহ হইব নি? না হইতো না। আল্লাহ নবী বলেন কুল্লু আইনি, যত চোখে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছি, আওয়াম বলতে কোনো কথা নাই, আলিম বলতে কোনো কথা নাই। আমার নবী বলতেছেন কুল্লু আইনিন, যত চোখে দেখবে, মোল্লা মৌলবী দেখুক না কেন, যত বড় পীর ও মুর্শিদ হোক না কেন, উনি যদি দেখে ফাহিয়া জানিয়াতুন, তার চোখটা জিনা হয়, জিনা করছে বলে সাব্যস্ত হয়ে যাবে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, অতএব কোন নারীর সৌন্দর্য দেখবে, দেখাটা যেমন পাপ, বলাটাও জিনার গুনাহ। যত মানুষের শুনবে এটাও জিনার গুনাহ। আমার বন্ধুগণ শুনুন, পুরুষের সতীত্বের মাপকাঠি আসেনি না নাই, নারীর সতীত্বের মাপকাঠি হইল দুইটা। যদি আল্লাহর বিধান মানে গো, যদি স্বামীর হুকুম মানে এবং নিজের দেহের শালীনতাটাই রাখে, যদি অবশ্যই আল্লাহ বলেন সালিহাতুন, এটা হইল নেককার মহিলা, এটা হলো সতী নারী। আর যদি তিনটার কোনোটাই, দুইটার কোনোটা না পাওয়া যায়, এটা আল্লাহর ভাষায় সতী নারী নয়, সতী নারীর বিপরীত। আর এই দিকে আল্লাহর নবী বলেন এই 6 প্রকারের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা এবং লজ্জাস্থানের জিনা, এই 6 ধরনের জিনা থেকে যেই লোকটা বেঁচে থাকবে, নিজের চরিত্র সংরক্ষণ করবে, নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 ধরনের জিনা, নাহান নাফসা আনিল হাওয়া, নিজের জান, নিজের প্রকৃতিকে, নিজের নফসটাকে খাহিসাতে নফসানি থেকে বিরত করেছে। এই খাহিসাতে নফসানি, নিজের মনের আকর্ষণ, মনের চাহিদা পুরা করা থেকে নিজের আত্মাটাকে সংযত রেখেছে, নিজের মনটাকে দমন করে রেখেছে। মানে 6 প্রকার জিনা থেকে মনটাকে রক্ষা করেছে। চোখ দিয়ে ফরনারীর সৌন্দর্য দেখে নেয়, জবান দিয়ে গল্প করে নেয়, আরেকজনকে শোনায় নেয়, কানের জিনাও করে নেয়, হাতের জিনা করে নাই, পায়ের জিনা করে নাই, লজ্জাস্থানের জিনা করে নাই। আল্লাহ বলেন নাহান নাফসা আনিল হাওয়া হয়ে গেছে, তার অন্তরটা অবশ্যই পাঙ্কিলতা থেকে সে রক্ষা করেছে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও
যুবক, তোমার ঠিকানা ডাইরেক্ট জান্নাতের ভিতরে তৈরি করে রেখে দিয়েছি। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাগণ, বন্ধুগণ, আমার বক্তব্যের খুলাসা কথা হলো, আল্লাহ যেহেতু বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওগো নবীজি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজের চক্ষুকে সংযত রাখে, নিজের চক্ষু দিয়ে যাতে পরনারী না দেখে। ও মুফতি আমির হামজা সাহেব শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতটা আপনি মানলেন কোন জায়গায়? আল্লাহ তো বলছে নিজের চক্ষুটাকে পরনারী দেখা থেকে বিরত রাখবেন। আপনি তো বিশ্বের সুন্দরী প্রথম সুন্দরীকে দেখলেন, শুধু দেখছেন তা নয়, ওয়াজ করতেছেন, আরো অন্যকে দেখানোর জন্য বলতেছেন। এই আয়াত আপনার পালন হলো না। বুখারী শরীফের 6612 নং হাদিসটা আপনি পাল্টিয়ে দিলেন, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসটা আপনি পাল্টাইয়া দিলেন। আপনি আল্লাহর নবী বলছেন সুকেও জিনা করে, আপনি তো এটা পালন করলেন না। 3 নম্বর কথা হলো নাসাই শরীফ 5126 নম্বর হাদিসে বলেন আমার নবী বলতেছেন যত সুখে দেখবে এতটা সুখে জিনার গুনাহ করবে, এতটা সুখে জিনার গুনাহ করবে। এই নারী বেহায়া বেপরদা নারী তার জায়গার মধ্যে আছে, সে আপনি কেন দেখবেন? অতএব এই সকল হাদিস এবং আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল মুফতি আমির হামজা সাহেব যেই বক্তব্য দিয়েছেন কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল। অবশ্যই জাতির সামনে মনতি স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? ক্ষমা চাইতেই হবে, আর কোনো উপায় নাই। আর যদি বলেন এটা বৈধ, আল্লাহর নামে দেখছে, আরেকটা অপরাধ হইল এখানে আল্লাহর নামে দেখুন নারীটা কত সুন্দর আল্লাহ তারে দিছে। একটু কত মশালা শুন, সুরে যে চুরি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হারাম। আওয়াজ দেন না কেন? বেরির সাথে বদমাইশি করতে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম হারাম। আর একটু জোরে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ ফাহুয়া আযম আক্তা। নবী বলেছেন গুরুত্বপূর্ণ কাজ, সওয়াবের কাজ, বৈধ কাজ, মুবাহ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, গুনার কাজ নয়। আওয়াজ আওয়াজ আওয়াজ, গুনার কাজে বিসমিল্লাহ নয়। ও মুফতি আমির হামজা সাহেব, পয়লা নম্বর তো আপনি এই মশালাটাও জানেন না। গুনার কাজ দিয়ে আল্লাহর নামে করা কুফরি, গুনার কাজ আল্লাহর নামে করা কবিরা গুনাহ। অতএব পরনারীর সৌন্দর্য দেখার কথা বলতেছেন আর বলতেছেন আল্লাহর নামে। এখানে আল্লাহর নামের অপমাননা হয়, আল্লাহর নাম লাঞ্ছিত হয়। আপনি কয়টা পাপ করছেন? এই কথা বলার মাধ্যমে আপনি আল্লাহর নামকে লাঞ্ছিত করেছেন। অবশ্যই 15 কোটি মুসলমান, 18 কোটি মুসলমানের সামনে আপনি আল্লাহর কাছে তওবা করতে হবে, নতি স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনারা বলবেন হুজুর এখন বাংলাদেশে ঐক্যের সুবাতাস, এই মোল্লা ভালো না, মোল্লায় আমাদের মধ্যে ঐক্য নষ্ট করতেছে। শুনুন, জামাতে ইসলামের সাথে যদি দেওবন্দি কওমি আলেমদের অবশ্যই ঐক্য, আমি 1 নম্বর দাবিদার, আমিও চাই। ঐক্য হয় নাই, ঐক্যের সুবাতাস হচ্ছে। আমরা প্রার্থনা করি জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম সহ কওমি অঙ্গনের সব দল এক দল হইয়া রাস্তায় আমরা আন্দোলন করব, জিহাদ করব। আপনার সমস্ত নাস্তিকবাদীর ক্ষমতার মোকাবেলায় আমরা জিহাদ করতে তৈরি আছি। ঐক্য তো এখনো হয় নাই, হয়তো এটা আমরাও চাই, কিন্তু ঐক্য মানলাম হয়েই গেছে। ঐক্য হওয়ার পরেও যদি আমার কোনো শ্রদ্ধেয় বড় ভাই কোনো ভুল করে, এটা আমার ধরতে হবে। ঐক্য হইলেও ধরতে হবে, ঐক্য তো হয় নাই। ঐক্য হইতো এটা আমি চাই, ঐক্য হইলেও ভুল ধরতে হবে। এই ভুলটা যদি মুফতি আমির হামজা সাহেব না করে যদি মামুনুল হক সাহেব করত, আজকে 1 লক্ষ মানুষ তার প্রতিবাদ করত। কেন? উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমরা নিজের বাবাও যদি ভুল করে ছাড়ে না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক সাহেব যদি বলতো
বিশ্বের প্রথম সুন্দরীকে আল্লাহ নামে দেখুন, আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন। আমার মতো শুধু মুফতি আমিরুল ইসলাম নয়, হাজার হাজার মুফতি তার প্রতিবাদ করত। আমাদের মাননীয় বর্তমান ধর্মীয় উপদেষ্টা সামান্যতম একটা কথা ওনার ছুটে গিয়েছিল, তাম বাংলাদেশে আলিম ওলামা প্রতিবাদ করেছে, উনি ক্ষমা প্রার্থী হয়েছে। আমরা প্রমাণ করি আমরা কোন দল এটা আমরা দেখি না, ভুল যেই করবে, আমার বাবা করলেও আমরা ভুল ধরতে তৈরি রয়েছি, ভুল মানতে হবে। মামুনুল হক সাহেব যদি করতো তো অবশ্যই আমরা হাজার হাজার আলিমে বলতাম। এই কারণে কিছু কিছু আলিম ওলামা বলতেছেন আপনি যেহেতু আমাদের কওমি অঙ্গনের না, কওমি অঙ্গনের না, আমরা চাই ঐক্য মানলাম হয়েই গেছে। তবে একেবারে কোরআন বিরোধী, কোরআনের সূরা নূরের 30 নং আয়াতের একেবারে উল্টা একটা কাজ করলেন। সহিহ বুখারী শরীফের 6612 নম্বর হাদিস আপনি উল্টাইয়ে দিলেন, আপনি মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস পরিবর্তন করলেন, নাসাই শরীফের 5126 নম্বর হাদিস আপনি এক বঙ্গোপসাগরে ভাসিয়ে দিলেন। এত সকল আয়াত হাদিস থাকা সত্ত্বেও নারীকে দেখলে জিনার গুনাহ হয়, নারীকে দেখলে জিনার গুনাহ হয়, নারীকে দেখলে জিনার গুনাহ হয়, পরনারী দেখলে জিনার গুনাহ হয়, পরনারী দেখলে জিনার গুনাহ হয়। বারবার বারবার হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আপনি এই হাদিসকে ডিঙ্গিয়ে আপনি বলছেন হে দেশের যুবকরা চেয়ে দেখো আল্লাহ কত সৌন্দর্য দিলেন। সুতরাং এটা মারাত্মক ভুল হয়েছে। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই সবচেয়ে বেশি মানি ইমাম সাহেবকে, কিন্তু ইমাম সাহেব কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম। মজা দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। মাথা দেখো, নতুন বাজারের মসজিদের ইমাম সাহেব কইছে এখন বুড়া চাচা এখন চা দোকানের পেটে চলে, লোকমা দিব না। এখন ইমাম সাহেব যদি কয় আমার পিছনে লোকমা কে দিছ, আমি তো ইমাম তোমরা আমারে মানবা, তখন চাচাই কইব মানি, তবে খালে রিফারও গেলে মানি না। জুড়ে সেরকম ঠিক না বেঠে হইলে আমরাও মামুনুল হক সাহেবরে মানি। যদি মামুনুল হক সাহেব কোরআনের ভিতরে থাকে তাইলে মানি, তাই না যদি থাকে দাড়ির সেই পারে গেলে, খালের সেই পারে গেলে বাবারেও মানি না। ঐক্য তো হয় নাই, ঐক্য চাই আমরা, কিন্তু ভুল করলে ইমাম সাহেবরে লুকমা দেই, আপনাকেও দিতে হবে। ভুল করলে মামুনুল হক সাহেবকেও দিতে হবে। যদি সেরকম ঠিক না, এই জন্য কোনো মৌলবী সাহেব কথা কইেন না যে হুজুর তো ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। ঐক্য ওই তো এটা ইনি কেন মামুন সাহেব বললেও তো আমরা ভুল ধরতাম। কি বুখারী শরীফের হাদিস ফালাই দেব, ঐক্য ওই তো বুখারী শরীফের হাদিস পাক কতক্ষণ ঐক্য চান না বুখারীর হাদিস চান, ঐক্য চান না কোরআন চান? ঐক্য চাই, কোরআনও ঠিক থাকতে হবে, বুখারীর হাদিসও ঠিক থাকতে হবে, মুসলিমের হাদিস ঠিক রাখতে হবে। আমরা আলিম উলামা বুখারী শরীফের পারাদার, মুসলিমের পারাদার, নবীর হাদিসের কিতাবের পারাদার, আল্লাহর কোরআনের পারাদার। আল্লাহর কোরআনকে অমান্য করে আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে কোনো আলিম কথা বলবে, যে কোনো আলিম হোক না কেন বরদাস্ত করা হবে না। কথা বলেন। এখন যদি বাইনের সঙ্গে বড় হুজুর আমারও মুরব্বী খুব শ্রদ্ধা করে, এখন যদি হাদিস একটা ভুল ধরি, ভুল করে না করুক না, এরকম ভুল হওয়ার বড় আমি মুরব্বী খামলাই থাকো, এটা তো নবীজির সামনে বেঈমানি করলাম। যদি সেরকম ঠিক না, আয়াত যদি হুজুরে ভুল করে অথবা আয়াতকে ভেঙে ভিন্ন কোনো কাজ করে, তখন আমি অবশ্যই বলতে হবে এই শিক্ষাটা আমরা নমাজ থেকে পাইছি, কারণ ইমাম সাহেবরে লুকমা দেয়। কথা বলেন, ইমামরে কথা মতো রুকুতে যায়, কথা মতো সিজদা যায়, তারপরে ইমামে যদি সামান্য ভুল করে আমরা লুকমা দেই। এখান থেকে প্রমাণ হইল বড় হুজুরেও যদি ভুল করে তাহলে লুকমা দিতে হবে। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠি? আমার যেই কথাটা বলতে চাই, যত আলেম কওমি মাদ্রাসায় হাদিস পড়ে পড়ে আলিম হয়েছে, সে কোনোদিন এই কথা বলতে পারবে না বিশ্বের সুন্দরীকে তার সৌন্দর্য দেখো আল্লাহর নামে, আল্লাহর নামে দেখো আল্লাহ কি সৌন্দর্য দিয়েছেন, এমন কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা মাদ্রাসায় পড়ুয়া কোনো আলিম বলতে পারে না। বলতে পারে ইউনিভার্সিটির মাল, ইউনিভার্সিটির পড়া আলিম তইলে মশলা জানে না, হাদিস জানে না,
অতীতের বিগত রমজানে এই আলিম বলে ফেলল নবীজির সিনা ছাক কুদরতি বাইপাস অপারেশন, হার্ট অপারেশন হয়েছে নবীজির সিনা ছাক জীবনে 4 বার। সুবহানাল্লাহ জোরে শুরু কর। সহিহ বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সব কিতাবের মধ্যে এই হাদিস আছে নবীজি মেরাজের রাত্রিতে সিনা চাক হয়েছে, 6 বছরের সময় সিনা চাক হয়েছে, ওহী নাজিল হওয়ার সময় সিনা চাক হয়েছে। মেরাজের রাত্রিতে সিনা খাইরা আল্লাহ নবীজির কলব মুবারক বাহির কইরা জমজমের পানি দিয়া ধৌত কইরা আবার স্বীয় স্থানে রাইখা দিলেন, ঈমান এবং ইলম ভরপুর কইরা অন্তরের মধ্যে দিয়া। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে ইমল হিসাব বলতেছি তা সব বানোয়াট। একটু চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। মুফতি আমিরুল ইসলাম নামে একটা ফেসবুক আইডি আছে, কি নাম? মুফতি আমিরুল ইসলাম। আমার আইডিতে এটার জবাব আছে, আমি জবাব দিছি। কোন মৌলবী বলছে দেখেন, মনে হয় আমার বিয়ে সব দেখছেন, কোন মৌলবী বলছে নবীজির সিনা চাকের ঘটনা মিথ্যা, তার 17 গোষ্ঠী মিথ্যা হইতে পারে, বুখারীর হাদিস মিথ্যা হইতে পারে। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? সহিহ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে নবীজির সিনা চাকের ঘটনা, কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আমি সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রমাণ করব। যদি বাবার করে হয় সামনে আসো, ওপেন চ্যালেঞ্জ। এখন আপনাদের সামনে হাজার জনতার সামনে ওপেন চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশের খেলাফত মজলিস, জমিয়ত, হেফাজত, জামাত, তাম বাংলাদেশের যত আলিম, যে কোনো আলিম যে নবীজির সিনা চাকের ঘটনা, বাইপাস অপারেশনের ঘটনা, বিনা অস্ত্রোপচারে জিব্রাইল অপারেশন করেছিলেন, এই ঘটনা সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ মানো না, ওপেন চ্যালেঞ্জ বহস করতে হলে সাহস হলে 24 ঘন্টার জন্য তৈরি আছে, রেডি হয়ে দাও। মুফতি আমির হামজা সাহেবকে চ্যালেঞ্জ করছে, আসো ওপেন। আবার বলতেছি আপনাদের সামনে, যদি তার কোনো মতাদর্শী কেউ কোনো লোক থাকে যে বলবে নবীজির সিনা চাকের ঘটনা মিথ্যা, আমি বললাম সত্য হাদিসে আছে, আর ইনি বলছে বানোয়াট, সেখানেও তিনি এখন পর্যন্ত ভুল মেনে নেয় নাই। আপনারা কার ওয়াজ শুনবেন? আজকে শুনেন, ওয়াজ কার শুনবেন? যে কোরআন হাদিস মতো ওয়াজ করে। মুফতি আমির হামজা সাহেব উনি একটা মারাত্মক অপরাধ করছেন, বলছেন নবীজির সিনা ছাক এটা বানোয়াট। সহি হাদিস 1-2টা নয়, শত হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিসকে যিনি বানোয়াট বলবে উনি বানোয়াট হতে পারে, নবীর হাদিস বানোয়াট হতে পারে না। আমার বন্ধুগণ, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, যেই আলেম নবীজির সহি হাদিসকে বানোয়াট বলবে, তার কোরআন হাদিসের কথা বলার অধিকার 18 কোটি জনতার বাংলাদেশে নাই। সুতরাং ভুল স্বীকার করতে হবে, কিন্তু এখনো ভুল স্বীকার নাই। তার মানে এই চলছে রে নামাজ। আমি কোরআন হাদিসের কোন জায়গায় নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, এটা আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই। আমি এটার জবাব দিলাম আমাদের সারা বাংলাদেশের সবচেয়ে গ্রাজুয়েট আপনার মুনাজির, ইমামুল মুনাজিরিন আল্লামা নুরুল ইসলাম অলিফুরি সাহেব কালকে আইবানি নাকি? হুজুর এনে দেখাইলাম, হুজুর দেখেন এই লোক কি বলতেছে। আমি এটার জবাব দিছি কোরআন হাদিস থেকে 12টা দলিল দিয়ে। স্পষ্টভাবে কোরআন হাদিসে এই কথা আছে, নামাজ পড়লে আল্লাহ কি দিবেন। আমি সব এখন দলিল এই বহস আলোচনা করতেছি, আল্লাহ জান্নাত দিবে। কিন্তু এই মৌলবী কইতেছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, আমি কোনো হাদিসে পাই নাই, কোনো আয়াতে পাই নাই। জান্নাত কি করে হবে? বিশ্ব সুন্দরীকে এটা দেখে। এটাই তো যে বক্তা বলছিল বিগত রমজানে, এটার জবাব আমি দিছি সোশ্যাল মিডিয়ায়, যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, এটা আমি পাই নাই। সেই বক্তা বলতেছে যে আল্লাহ নামে দেখুন বিশ্ব সুন্দরী। তাইলে তার কথায় কি বোঝা যায়? ওই সুন্দরী দেখলে জান্নাত পেয়ে যাব, নামাজ পড়লে জান্নাত পেতে, সুন্দরী দেখলে জান্নাত পেব। আরে বেটা, আল্লাহর নামে কোন জিনিস দেখে এটাও তো তুমি জানো। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন, সবাই বলেন আমি। এই জন্য যার বয়ান কোরআন হাদিস মোতাবেক হবে, রেফারেন্স সহ বলবে,
যার ওয়াজ শুনবেন কোরআন হাদিসের বিরুদ্ধে যার কথা যায়, নবীজির স্পষ্ট হাদিসকে যে বানোয়াট বলে, এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হেদায়েত দিন। সবাই বলেন আমিন।